আর্মানিয়ার প্রেসিডেন্ট নাম হলো মাহমান। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহমান আরমানের কাছে একদল সাহাবায়ে কেরামের জামাত হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পাঠিয়ে দিয়েছেন। চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি আবুল বাশার আবরার, জনাব হযরত মাওলানা মুফতি আবুল বাশার আবরার হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বীরের সাথে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله يا مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মুহতারাম হাজিরিন, আপনারা যারা আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, যথাসময়ে উনি আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের একেবারে ছোট্ট অংশ বিশেষ তিলাওয়াত করেছি। অতি অল্প সময় আপনাদের খেদমতে এই আয়াতকে সামনে রেখেই দুই চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম আমার উপকারার্থে, আমার হিদায়াতের জন্য, সর্বোপরি আপনাদের উপকারার্থে, কল্যাণার্থে কথাগুলো বলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতের প্রথম 2-3টা শব্দ নিয়ে কথা বলবো, যে শব্দগুলো প্রায় মানুষের মুখস্থ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই পুরাটুকু কথা বলবো না, ইন্নাল্লাযীনা আমানু এই দুইটা শব্দ নিয়ে সামান্য কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আমরা এখানে যারা বসছি সবাই ঈমানদার নাকি ঈমান ছাড়া? ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার। আয়াতের পরবর্তী অংশে বলেন, এবং যারা নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উপহার হিসাবে, তাদের মেহমানখানা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। জান্নাতের মধ্যে কি এটা সবচেয়ে ছোট না বড়? কয়টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন? 2টা। 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক আমল করতে হবে।
তা আমরা এখানে যারা আসছি সবাই তো ইমানদার, এখন শুধু নেক আমল করবো আর জান্নাতের মধ্যে ঢুকবো। সুবহানাল্লাহ। এখন শুধু আমল করার বাকি। তবে যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার, এটা কেমন ইমানদার? এই ইমানটা কেমন ইমান? আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদের সংজ্ঞা দিতে গিয়ে সূরাতুল বাকারা হাফিজ কোরআন শরীফের 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। কোন সমস্ত মানুষদের ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ দ্বারা উদ্দেশ্য করেছেন পূর্ববর্তী যে সমস্ত মানুষেরা ঈমানের উপর অটুট থেকে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান থেকে সামান্য পরিমাণ পিছপা হন নাই। আর আমরা তো 5 টাকার জন্য ঈমান বিক্রি করে দিই। তাহলে বোঝা গেল আমাদের মতো ঈমানদারদের জন্য জান্নাতুল ফিরদাউস না। রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনতে হবে যারা জীবন দিছে, সন্তানকে উৎসর্গ করেছে, স্ত্রীকে উৎসর্গ করেছে, বাবা মা ছেড়েছে, জন্মভূমি ছেড়েছে, অর্থ সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইস্তেকামাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের উপর নিজের জীবন পর্যন্ত বিলায়া দিছে, কিন্তু ঈমানকে তারা সামান্য পরিমাণ আঘাত লাগতে দেয় নাই। এই সমস্ত মানুষদের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। যে সমস্ত মানুষেরা ঈমান আনয়ন করিবে, সাথে সাথে নেক আমল করিবে, ওই সমস্ত মানুষদের প্রতিদান হবে একমাত্র জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ঈমান ওই রকম ঈমান হতে হবে যে ঈমান ছিল আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে একটা রাষ্ট্র আছে, নাম হলো আরমান। নাম কি? রাষ্ট্রের নাম আরমানিয়া। আরমানিয়ার বাদশাহ নাম হলো মাহমান। আরমানিয়ার প্রেসিডেন্ট নাম হলো মাহমান। মাহমানে আরমানি তাকে পরিচিত করা হয়েছে, মাশহুর হয়েছে মাহমানে আরমানি নামে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহমানে আরমানের কাছে একদল সাহাবায়ে কেরামের জামাত হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পাঠিয়ে দিয়েছেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ 10 জনের একটা কাফেলা নিয়ে মাহমানে আরমানকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছেন। বাদশার সাথে সাক্ষাৎ করার পূর্বে বাদশার মেইন গেটের মধ্যে একজন দারোয়ান থাকে। দারোয়ানের কাছে গিয়ে যখন পরিচয় দিয়েছে, ইবনে ওয়ালিদ বলে, আমাদেরকে মদিনার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। দারোয়ান ভিতরে গিয়ে যখন বাদশাকে খবরটা পৌঁছাইছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একদল জামাত আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে।
বাদশাহ বলে ঠিক আছে, কয়েকদিন ঘুরাও, আসার সাথে সাথে দেখা করার দরকার নাই। মাহমানে আরমানি দারোয়ানকে বলে দেয়। দারোয়ান বলে আজকে বাদশার সুযোগ নাই, অন্য আরেক দিন আসেন। এক এক করে যখন একাধিক দিন খালিদ ইবনে ওয়ালিদকে ঘুরিয়েছে, খালিদ ইবনে ওয়ালিদ একাধিক দিন ঘোরার পর পুনরায় যখন আবার মাহমানে আরমানির সাথে সাক্ষাৎ করার জন্য দারোয়ানের কাছে গিয়েছে, দারোয়ান এবার যখন মাহমানে আরমানির কাছে খবর পৌঁছাইছে, মাহমানে আরমানি বলে দারোয়ান আজকে তাদেরকে অনুমতি দিয়ে দাও, আমি তাদের সাথে আজকে কথা বলবো। মাহমানে আরমানির দারোয়ান বলে খালিদ ইবনে ওয়ালিদ শুনেছি হযরতে ওমর নাকি শাহাদাত আঙ্গুলির দ্বারা সারা পৃথিবীতে রাজত্ব করতে চায়, অর্ধ জাহানের যার হাতে ক্ষমতা সেই হযরতে ওমরের লোক তোমরা। তোমাদের পোশাক আশাক দেখে তো ওইরকম ভাব সাপ মনে হয় না। সুবহানাল্লাহ। মাহমানে আরমানির দারোয়ান বলে খালিদ ইবনে ওয়ালিদ তোমার তরবারিটা দাও, আমি একটু দেখতে চাই। মাহমানে আরমানির দারোয়ান খালিদ ইবনে ওয়ালিদের তরবারিটা হাতে নিয়ে দেখে ধার নাই, ভাঙা তলোয়ার। দারোয়ান বলে কি ব্যাপার, তোমরা এই অস্ত্র নিয়ে আমাদের সাথে যুদ্ধ করো? তোমরা এই অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে ঝাঁপায়া পড়ো। খালিদ ইবনে ওয়ালিদ বলে তুমি এখানে কতক্ষণ আছো? দারোয়ান বলে আমি তো এটার দারোয়ান, সিকিউরিটি গার্ড, আমি তো সব সময় থাকি। খালিদ ইবনে ওয়ালিদ বলে ঠিক আছে, অপেক্ষা করো। খালিদ ইবনে ওয়ালিদ দারোয়ানের কাছ থেকে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করতেছে। ভিতরে প্রবেশ করার জন্য যে গেটটা আছে, মাহমানে আরমানি কৌশল করে এই গেটটা একটু নিচু করে বানিয়েছে। যে মানুষটাই তার কাছে সাক্ষাৎ করতে যাবে, ওই মানুষটাই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ঘাটটা যেন, মাথাটা যেন নত করে তার দিকে যায়। খালিদ ইবনে ওয়ালিদ দেখার পর বুঝতে পারলেন খালিদ ইবনে ওয়ালিদ ঘাটটাকে সামনের দিকে না দিয়ে পিছনের দিকে দিয়ে ঘাটটাকে উঁচু করে প্রবেশ করলেন। প্রবেশ করার পর মাহমানে আরমানির পাশে একটা বসা চামচা। কি চামচারা যত খারাপ হয়, নেতারা এত খারাপ হয় না দেশের মধ্যে। এই চামচাদের জন্য দেশ খারাপ, রাষ্ট্র খারাপ, সমাজ খারাপ, সব কিছু খারাপ এই চামচাদের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? চামচা পাশে বসা। চামচা বলে বাদশাহ দেখছেন নি কারবার, মাথাটা সে সামনের দিকে ঝুঁকায় নাই, পিছনের দিকে হেলা প্রবেশ করেছে। আপনারা যদি বুদ্ধিমান হন, দুইজন লোক পাশাপাশি বসা, একজন দেখছে আর একজন কি দেখে নাই? ওই যে চামচা, এখানেও তার চামচাগিরি করতে হবে। এটা হলো চামচাদের স্বভাব। নেতাদের কানে এই সেই বলে ইসলামকে কলুষিত করে, আমার দেশকে কলুষিত করে, মুসলমানের বদনাম করে, তোহমত করে নেতাদের কর্ণ করে পৌঁছায় এই চামচারা। বাদশাহ বলে হ্যাঁ ঠিকই তো বলেছ। কি ব্যাপার খালিদ ইবনে ওয়ালিদ, তুমি মাথা নত করলা না কেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে বাদশাহ মশাই, অপর বাদশাহ থেকে কোনো দূত আসলে তার সাথে কথা বলার একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে। বাদশাহ বলে কি নিয়ম, কি শৃঙ্খলা? অপর বাদশার দূতের সাথে কথা বলতে হলে ওই বাদশার পাশাপাশি তাকে বসার একটা ব্যবস্থা করতে হয়। এই যে আপনার পাশে চামচা, এই চামচাটাকে উঠায় সিংহাসনে আমাকে বসান, তারপর আমি আপনার সাথে কথোপকথন শুরু করব। সুবহানাল্লাহ। বাদশাহ বলে হ্যাঁ নিয়ম তো ঠিকই আছে। চামচাটাকে উঠায়া খালিদ ইবনে ওয়ালিদকে পাশের সিংহাসনে বসায়া বাদশাহ বলে কি ব্যাপার, তোমরা মাথা নত করলা না কেন? খালিদ ইবনে ওয়ালিদ বলে লা তাসজুদু আহাদান ইল্লা লিল্লাহ। আল্লাহু আকবার।
খালিদ ইবনে ওয়ালিদ বলে, মুসলমান কারো কাছে মাথা নত করে না, মুসলমান যার কাছে মাথা নত করে তিনি হলেন একমাত্র কে? আল্লাহ ছাড়া। আল্লাহ তাসজুদু আহাদান ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করে না। বাদশাহ বলে, খালিদ তুমি শুধু আল্লাহ আল্লাহ করো, তুমি জানো আমার পাওয়ার কত, আমার শক্তি কত? খালিদ ইবনে ওয়ালিদ বলে, তোমার পাওয়ার শক্তি দেখার সময় সুযোগ কোনোটাই আমার নাই। বাদশাহ বলে, খালিদ সাবধান, তুমি জানো আমার সিকিউরিটি গার্ড বর্তমানে কত সংখ্যা তা কি তুমি জানো? বাদশাহ বলে, খালিদ আমার বর্তমানে সিকিউরিটি গার্ড হলো ৮০,০০০। কয় হাজার? আর কয়জনের জামাত লইয়া ঢুকছে? ১০ জন। কয়জনের? আশরাতা সারিয়াতান আইনা, মাত্র ১০ জনের জামাত নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ মাহমানে আরমানির সামনে অবস্থান করতেছে। আর ওই জায়গায় মাহমানে আরমানি পরিচয় দিতেছে, আমার ব্যক্তিগত সিকিউরিটি গার্ড হলো ৮০,০০০ আর তোমরা মাত্র ১০ জন। খালিদ ইবনে ওয়ালিদ বলে, বাদশাহ শোনো, ওই দিন বেশি দেরি নাই, যেই দিন তোমার গলায় রশি লাগায়া ছেঁচড়াইতে ছেঁচড়াইতে মদিনার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কাছে নিয়ে ফেলাবো। আল্লাহু আকবার। মাহমানে আরমানি বলে, কিরা সিকিউরিটির দল তোরা কই? মদিনার পয়গম্বরের সাহাবায়ে কেরামের মাত্র ১০ জনের জামাত কি বলে শুনতেছো? ৮০,০০০ সিকিউরিটি গার্ড তরবারি তীর বল্লম নিয়ে ১০ জনের দিকে এরকম ভাবে তাক করে দাঁড়িয়েছে। ৮০ জনের ভাগে একজন কয়জন করে পড়ে? ১০ জন ৮০ জনের ভাগে কয়জন করে পড়ে? আল্লাহর পয়গম্বরের সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ সিংহাসন থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে তাকবীর দিয়ে বলে, ও মদিনার পয়গম্বরের সাহাবীর দল, আমি কাফের অবস্থায় যতগুলো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছি, আমার আল্লাহ কাফের অবস্থায়ও আমাকে পরাজিত করে নাই। আল্লাহু আকবার। মুসলমান হওয়ার পরেও যতগুলো যুদ্ধের ময়দানে আমি অবস্থান করেছি, অংশগ্রহণ করেছি, আমার রব আল্লাহ আমাকে পরাজিত করে নাই। খালিদ ইবনে ওয়ালিদ বলে, পয়গম্বরের সাহাবী, আজকে জীবনের শেষ লড়াই, শেষ যুদ্ধ। ও মদিনার পয়গম্বরের সাহাবী, প্রস্তুতি নাও, হয়তো আজকে আরমানের বাদশাহ মাহমানের গর্দান কেটে ফারুকে আজমের পায়ের কাছে নিয়ে ফেলবো, নয়তো শাহাদত বরণ করে আমার রবের নিয়ামত জান্নাতের মধ্যে অবস্থান করব। আল্লাহু আকবার বলেন। মাহমানে আরমানি ৮০,০০০ সিকিউরিটিকে ডাক দিয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ ১০ জনের জামাত নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। হাম নারায়ে তাকবীর সে, হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দো, হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কো হিলা দো, মিল্লত কে হিফাজত কে লিয়ে জান লওয়া দো। আল্লাহু আকবার বলেন। আজও বাংলার জমিনে নয়, শুধু তামাম দুনিয়ায়, গোটা দুনিয়ায় আমার মালিক আল্লাহর নামের স্লোগানে কাফের, মুশরিক আর মুরতাদ মাহমানে আরমানির বংশধরদের হৃদয় কলিজা কেঁপে থরথর শুরু করে দেয়। গতকালকেও দেখেছি আমরা বাংলার জমিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নারায়ে তাকবীরের স্লোগানে কিছু মুরতাদ আর কাফের আল্লাহ বিরোধী কোরআনদ্রোহীদের অন্তর কেঁপে তছনছ হয়ে গেছে। কথা বলতে হবে মুসলমান, ঠিক না বেঠিক? আল্লাহর নামের স্লোগানের সামনে কোন মুরতাদ টিকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত টিকতে পারবে না ইনশাআল্লাহ। মুমিনদের জবানে আল্লাহর স্লোগান বন্ধ হবে না, বন্ধ করতে যে আসবে সে বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলতে হবে, ঠিক না ঠিক?
আল্লাহর নামের স্লোগান বন্ধ করতে যে আসবে তার জায়গা দিল্লি ছাড়া আর কোথাও হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? যুগে যুগে সময়ে সময়ে দেখে আসছি আমরা, আল্লাহর নামের স্লোগান বন্ধ করতে গিয়ে সে টিকে থাকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, সম্ভব না। মাহমানে আরমানি বলে, কিরে সিকিউরিটির দল তোরা কোথায়? 80,000 সিকিউরিটি গার্ড অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে খালিদ ইবনে ওয়ালিদের মোকাবেলায় দাঁড়ায় গেছে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, পয়গম্বরের সাহাবীর দল আজকে জীবনের শেষ যুদ্ধ। খালিদ ইবনে ওয়ালিদ 10 জনের জামাত নিয়ে 80 জনের মোকাবেলায় দাঁড়ায় গেছে। 80 জনের মোকাবেলায় যখন দাঁড়ায় গেছে, হঠাৎ করে মাহমানে আরমানি তাকা দেখে আগুনের একটা কুণ্ডলি, আগুনের একটা গুল্লা এসে ওই 80,000-এর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে। মাহমানে আরমানি বলে, কিরে খালিদ ইবনে ওয়ালিদ, কই তুই? তোর পাগুলো ধরতে চাই, যুদ্ধ আর আমি করতে চাই না। আল্লাহু আকবার। যুদ্ধ আর আমি করতে চাই না। মাহমানে আরমানি খালিদ ইবনে ওয়ালিদের পায়ে পড়ে খালিদ ইবনে ওয়ালিদের কাছে মাপ চায়। খালিদ ইবনে ওয়ালিদ দারওয়ানকে ডেকে বলে, মনে আসেনি দারোয়ানের কথা? দারোয়ান কি বলছিল? এই অস্ত্র নিয়ে কেমনে কি করো? দারোয়ানকে জিজ্ঞেস করে খালিদ ইবনে ওয়ালিদ, কিরে দারোয়ান, কি দেখছো? দারোয়ান বলে, যা দেখছি তা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহু আকবার। কিসের জোরে যুদ্ধ করেছে বলেন তো? কিসের জোর? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, 2টা কাজ যদি তোমরা করতে পারো, 1 নম্বর হলো ঈমান। বলেন কি 1 নম্বর কি? ওই যে 5 টাকার বিনিময়ে নিজের ঈমান বিক্রি করে দেওয়া, এরকম ঈমান? এরকম ঈমান? পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবীর জামাত নিয়ে রওনা হয়ে গেছে। দজলা নদীর কিনারের মধ্যে যা পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়েছে। স্রোতদার নদী, 30,000 সাহাবীর জামাত। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, ও পয়গম্বরের সাহাবী, চোখ বন্ধ করো, আমি যে কমান করব এই কমান অনুযায়ী তোমরা কাজ করবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নামে স্রোতদার নদীর মধ্যে ঘোড়াটাকে হাঁকাইতেছেন, সাথে সাথে পিছনে থাকা 30,000 সাহাবীর জামাত ও স্রোতদার নদীর মধ্যে ঘোড়া হাঁকাইতেছে। ও পারে দাঁড়িয়ে থাকা কাফের মুশরিক বেঈমান গুলো তাকায় তাকায় দেখতেছে। অর্ধ নদী পার হওয়ার পর ওপারের কিছু মুশরিক, ওপারের কিছু কাফের পালান করেছে, আর কিছু কাফের মুশরিক গুলো সাদ ইবনে আবি ওয়াক্কাসের দিকে তাকায়। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই পারে গিয়ে বলে, কিরে মুশরিকের দল, ওরা পালান করলো, তোরা দাঁড়ায় আছিস কেন? মুশরিক গুলো বলে, সারা জনম মুসলমানদের যুদ্ধের জয়ের কাহিনী শুনেছি কিন্তু দেখি নাই, এখানে তাকায় তাকায় দৃশ্যগুলো দেখতেছিলাম। আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, কিরে মুশরিকের দল, কি দৃশ্য দেখেছ? মুশরিক গুলো বলে, আরবের মধ্যে মরুভূমির মধ্যে ঘোড়াগুলো দৌড়াইলে যেমন ঘোড়ার পায়ের খুর থেকে ধুলোবালিগুলো উড়ে,
তোমরা যখন নদীর উপর, পানির উপর, স্রোতধারের উপর ঘোড়াগুলো দৌড়াইতেছিলে, ঘোড়ার পা থেকে মরুভূমির মতো ধুলোবালি উঠতেছিল। আল্লাহু আকবার। এটা কিসের কারণ? কিসের কারণ বলেন? ইন্নাল্লাযীনা আমানু, রব বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। সকলে একটু জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।